সুনান নাসাই 1297 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী আরো বেশি পুরস্কারের কথা আমাদেরকে বলছেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আল্লাহর যে বান্দা নবীর প্রতি একবার দরুদ পেশ করবে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10টা রহমত নাযিল করবেন। ওয়া খুত্তাত আনহু আশরু খাতায়া, তার জীবনের সমস্ত গুনাহ থেকে 10টা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিলিট করে দিবেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, রব্বুল আলামিন তার জন্য তার মর্যাদাটাকে, তার স্ট্যাটাসটাকে আরো 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশের সবথেকে বড় মাধ্যম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করা। দরুদ পাঠ করা এটা শুধু মুখে উচ্চারণের কোনো বিষয় নয়। দরুদ পাঠের সাথে প্রত্যেকটা মুমিনের হৃদয়ের অনুভূতি জড়িয়ে থাকে। দরুদ পাঠ করলেই মুমিনের হৃদয় প্রশান্তি লাভ করে। দরুদ পাঠ করলেই মুমিনের হৃদয় আলোকিত হয়ে যায়। একবার যদি কোনো ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো বেশি কাছে চলে যায়, তার আনুগত্যের আরো বেশি কাছে চলে যায়। এজন্য প্রত্যেক দিন আমাদের উচিত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং ভালোবাসা আরো বেশি নিগুড় এবং আরো বেশি গভীর করবার জন্য, দুনিয়া এবং পরকালের অধিক কল্যাণের জন্য নবীর প্রতি বেশি পরিমাণে দরুদ এবং সালাম পেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে সেই দিক নির্দেশনা দিয়েছেন। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, যে আয়াত আমরা কম বেশি সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি রব, ওয়া মালাইকাতুহু, এবং আমার ফেরেশতা মণ্ডলী, ইউসাল্লুনা আলান নবী, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের প্রতি দরুদ এবং সালাম পেশ করবে। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয়ে যায় যে দরুদ এটা শুধু সুন্নত বা স্বাভাবিক কোনো আমল নয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার নির্দেশ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। দরুদ পাঠের মাধ্যমে আমরা কি অর্জন করতে পারবো, বা আমাদের লাভ কি, ফজিলত কি, গুরুত্ব কি, এ ব্যাপারে একাধিক হাদিস বিভিন্ন হাদিস গ্রন্থের ভিতরে এসেছে। সহিহ মুসলিমের 384 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে উম্মত আমি নবীর প্রতি একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা দারাজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টা রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করি যে, হে আল্লাহ, আমার জীবনে আপনি রহমত দেন, আমার পরিবারে রহমত দান করেন, আমার কর্মস্থলে, আমার ব্যবসা বাণিজ্যে আপনি রহমত বর্ষণ করেন। আল্লাহ রাসূল বলে দিলেন যে আমার সমস্ত কিছুতে রহমত, অনুগ্রহ কখন আসবে? যখন আমি নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা,
আল্লাহর যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর প্রতি একবার দরুদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ পাক তার জন্য 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সুনান নাসাই 1297 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী আরো বেশি পুরস্কারের কথা আমাদেরকে বলছেন। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, আল্লাহর যে বান্দা নবীর প্রতি একবার দরুদ পেশ করবে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10টা রহমত নাজিল করবেন। ওয়া খুত্তাত আনহু আশরু খাতায়া, তার জীবনের সমস্ত গুনাহ থেকে 10টা গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিলিট করে দিবেন। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, রব্বুল আলামিন তার জন্য তার মর্যাদাটাকে, তার স্ট্যাটাসটাকে আরো 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠের মাধ্যমে 10টা রহমত আল্লাহ দিবেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10 গুণ মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ। এরপরে সুনান তিরমিজির 484 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন, যারা নবীর প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করবে, আল্লাহর নবী বলছেন, ইন্না আউলান নাস বিয়াউমিল কিয়ামা, হাসরের ময়দানে, কঠিন বিপদের দিনে, মুসিবতের দিনে ওই মানুষগুলো আমি নবীর সবথেকে বেশি নিকটে থাকবে, কাছে থাকবে। কারা কাছে থাকবে? আকসারুহুম আলাইয়া সালাত, যে মানুষগুলো পৃথিবীতে আমি নবীর প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করছে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীর সুপারিশ পাওয়ার জন্য প্রত্যেকটা মুমিন কিন্তু উদ্গ্রীব থাকবে, কারণ সেই পাওয়ার আল্লাহ রাসূলকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সবথেকে নিকটে হাসরের ময়দানে তারাই থাকবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করে। তাই পরকালে নবীর সুপারিশ পাওয়ার জন্য অধিক পরিমাণে দরুদ পাঠ করা, এটা প্রত্যেক মুমিনের জন্য জরুরি করে নেওয়া উচিত। এরপরে আল্লাহ রাসূল সুনান তিরমিজির 3546 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, আল বখিলু মান যুকিরতা ইনদাহু, পৃথিবীর সবথেকে বখিল মানে কৃপণ ওই ব্যক্তি, মান যুকিরতু ইনদাহু, যে ব্যক্তির সামনে আমি নবীর নামকে উচ্চারণ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, অথচ আমি নবীর প্রতি সে দরুদ পাঠ করলো না। সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে বড় কৃপণকে, যে নবীর নাম শোনার পরেও যে ব্যক্তি নবীর প্রতি দরুদ পাঠ না করে। আমাদের ভিতরে এমন অনেক কৃপণ পাওয়া যায়, নবীর প্রতি দরুদ পাঠ করলে টাকা পয়সা, সময়, শ্রম কোনোটাই তো খরচ হয়, শুধু লাভ আর লাভ, বেনিফিট আর বেনিফিট, কিন্তু তারপরেও বখিলতা করে, কৃপণতা করে যতবার নবীর নাম আসে সে মুখ বন্ধ করেই রাখে। কিন্তু আল্লাহর নবী বলছেন যে নবীর নাম শুনলে কি করতে হবে? তার প্রতি দরুদ পাঠ করতে হবে। এরপরে অন্য হাদিস আল্লাহর নবী তাকে অভিশাপ দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, সুনান তিরমিজির 3545 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, রাগিমা আনফু রাজুলিন, অভিশপ্ত সেই ব্যক্তি বা ধুলোমলিন হোক ওই ব্যক্তি, অভিশপ্ত সেই ব্যক্তি, যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমি নবীর নাম উচ্চারণ করা হলো অথচ সে আমি নবীর প্রতি দরুদ পাঠ করলো না। যার সামনে নবীর নাম উচ্চারণ করা হলো, সে নাম শোনার পরেও যদি নবীর প্রতি দরুদ পাঠ না করে, নবী বলছেন যে অভিশপ্ত সেই ব্যক্তি। নাউযুবিল্লাহ। তাহলে নবীর নাম শুনলে স্পষ্টভাবেই নবীর প্রতি দরুদ পাঠ করাটা জরুরি। যতবার মজলিসে বসে আমরা নবীর নাম শুনবো, যেখানেই শুনবো সেখানেই নবীর প্রতি দরুদ পাঠ করা, এটা আমাদের জীবনের জন্য জরুরি করে নেওয়া উচিত। দরুদ পাঠ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী যখন তখন করা যায়।
কিন্তু বিশেষ কিছু সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যেই সময়গুলোতে দরুদ পাঠ করলে অধিক বেশি সওয়াবের ভাগীদার হওয়া যায়। সেরকম বিশেষ কিছু সময়ের ভিতরে রয়েছে জুমার দিন বা জুমার রাত। এই জুমার দিন বা জুমার রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অধিক পরিমাণে দরুদ পেশ করার জন্য তার উম্মতকে নির্দেশ করেছেন। সুনান ইবনে মাজার 1085 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা এইমাত্র দুইটা হাদিস শুনলাম, নবীর নাম শুনলে তার প্রতি দরুদ পাঠ করতে হয়, না শুনলে অভিশপ্ত হবে। দুইটা হাদিস শোনার পরও 1 মিনিট পার হলো না, তখন আমরা এই কাজটা আমলের ভিতরে নিতে পারলাম। নবীর নাম কিন্তু আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন শুনলাম, মসজিদে বসেই আমরা আমল থেকে গাফিল হয়ে গেলাম, তাহলে পরবর্তীতে কি করে আমল? আপনাকে আমাকে এটা অভ্যাসে পরিণত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারুস সালাতা আলাইয়া ইয়াউমাল জুমআ মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা। আল্লাহর নবী বলছেন যে তোমরা জুমার দিনে এবং জুমার রাতে আমি নবীর প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করবে। কি কারণে করবে? আল্লাহ রাসূল বলছেন যে মাশহুদুন তাশহাদুহুল মালায়েকা, কারণ জুমার দিন সাক্ষ্যপ্রাপ্ত দিন। এই দিনে ফেরেশতারা আগমন করে থাকে। সুবহানাল্লাহ। এই দিনে ফেরেশতারা আগমন করে থাকে, এই দিনটা হলো সাক্ষ্যপ্রাপ্তের দিন। এই জন্য এই দিনে নবীর প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করেছেন। এরপরে বিশেষ সময়ের ভিতরে বিশেষ সময়ের ভিতরে দরুদ পাঠের আরেকটি গুরুত্বপূর্ণ সময় হলো বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, ওই দোয়ার শুরুতে শেষে যত বেশি পারে বান্দা আল্লাহর রাসূলের প্রতি দরুদ পাঠ করবে। সুনান তিরমিজির 3477 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাল্লা আহাদুকুম ফালইবদা বিতাহমিদি রাব্বিহি ওয়াস সানাই আলাইহি। আল্লাহর নবী বলছেন যে তোমাদের কেউ যখন কোনো দোয়া করা শুরু করবে, দোয়ার শুরুতে কি করবে? আল্লাহর প্রশংসা করবে, তার সানা, তার তাসবিহ পাঠ করবে। এটা হলো দোয়ার সুন্নাত, দোয়া কবুলের সবথেকে বড় মাধ্যম। আল্লাহ রাসূল বললেন যে তোমাদের কেউ যখন দোয়া শুরু করবে, দোয়ার শুরুতে কি করবে? আল্লাহর প্রশংসা করবে। সুম্মা লিয়ুসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবীর প্রতি কি করবে? দরুদ পেশ করবে। সুম্মা লিয়াদউ বা'দু বিমা শা, এরপরে তোমার যা খুশি তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুলের জন্য সর্বোত্তম মাধ্যম হলো দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করা এবং দোয়ার শুরুতে নবীর প্রতি দরুদ পেশ করা। দোয়ার ভিতরে কি পরিমাণ নবীর প্রতি দরুদ পেশ করব, এটা আমরা হাদিস থেকে জানতে পারি। সুনান তিরমিজির 2457 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকসারুস সালাত আলাইকা ফাকাম আজআলু লাক। হে নবী, আমি দোয়ার ভিতরে কি পরিমাণ দরুদ আপনার উপরে পেশ করব, আমি যে দোয়া করব এই দোয়ার ভিতরে কতটুকু অংশ দরুদ শরীফে নিযুক্ত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শি'তা, তোমার যতটুকু ইচ্ছা, মিন সলাতি, আমার প্রতি দরুদ পাঠ করবে। ফাকাল, আল্লাহ রাসূলের পরে বললেন যে মা শি'তা ফা ইন জিদতা ফাহুয়া, যদি তুমি যতটুকু করো। যে সাহাবী বললেন যে 4 ভাগের 1 ভাগ, যে আর রুবু, আমি 4 ভাগের 1 ভাগ আপনার প্রতি দরুদ পাঠ করব এবং বাকি 3 ভাগ আমার যা চাওয়ার আল্লাহর কাছে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমার ইচ্ছা, তবে যদি 4 ভাগেরও বেশি অংশ তুমি নবীর প্রতি দরুদ পাঠ করো, এটা তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলকে বললেন যে ফাসুলুসান, হে নবী, আমি 4 ভাগ না,
আল্লাহ রাসূলকে বললেন যে ফাসসুলুসান, যে আমি 3 ভাগ আপনার প্রতি দরুদ পাঠ করব, আর বাকি অংশ আমি নিজের জন্য আল্লাহর কাছে চাই। আল্লাহ রাসূল বললেন যে যদি তুমি এর থেকেও নবীর প্রতি বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল আবার বললেন যে নিসফ, তুমি যদি তোমার দোয়ার 2 ভাগ, অর্ধেক অংশ নবীর প্রতি দরুদ পাঠ করো সেটাও তোমার জন্য ভালো। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন যে আজআলু লাকা সালাতি কুল্লাহা, হে নবী আমি আমার দোয়ার পুরো অংশটাই শুধু আপনার প্রতি দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যে এটা তোমার জন্য সবথেকে বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এটা তোমার জন্য সবথেকে বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। এতে কি হবে, তোমার দুনিয়ার মাকসাদ আল্লাহ পূরণ করে দিবেন, তোমার গুনাহ পাপ রাশি আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করি কিন্তু নবীর প্রতি দোয়ায় সালাম পেশ করতে, দরুদ পাঠ করতে কৃপণতা করি। আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লা ইয়ারুদ্দুদ দুআ বাইন, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন যে বাইনাস সামাই ওয়াল আরদ, দোয়াগুলো আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না বান্দা নবীর প্রতি দরুদ পাঠ না করে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার ভিতরে যদি নবীর প্রতি দরুদের একটা অংশ না থাকে ওই দোয়া আল্লাহর আকাশে পৌঁছায় না। এজন্য সম্মানিত হাজিরিন, দোয়াকে যদি আমরা আল্লাহর কাছে মঞ্জুর করাতে চাই অবশ্যই অবশ্যই নবীর প্রতি দোয়ায় দরুদ লাগবেই। এটা হলো মনে করেন যে বিদ্যুতের কানেকশনের লাইন আছে, সবকিছু আছে, বিদ্যুৎ নাই, ওখানে ওই কানেকশনে কি জ্বলবে না, বাতি জ্বলবে না। তাই লাইন আছে, সবকিছু আছে, কিন্তু কানেকশন পেতে হলে, বাতি জ্বালাতে হলে কি করতে হবে, নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে। নবীর প্রতি দরুদ পাঠ করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়াকে কবুল করবেন। সুবহানাল্লাহ। দরুদ পাঠের বিশেষ আরেকটি সময় হলো আজানের জবাব দেওয়ার পরে। আজানের জবাব দেওয়ার পরে নবীর প্রতি দরুদ পাঠ করা। সহিহ মুসলিমের 384 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে ইযা সামি'তুমুল মুআজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল, মুয়াজ্জিন যা বলে তুমি, মুয়াজ্জিন যা বলে হুবহু তাই বলো, অর্থাৎ আজানের জবাব দাও। সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তুমি আমি নবীর প্রতি দরুদ পেশ করবে। আগে আজানের জবাব দিবে, এরপরে নবীর প্রতি দরুদ পাঠ করবে, যেটা আমরা দোয়া করি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। সেই দোয়ার প্রতি, সেই দোয়া পড়া এবং নবীর প্রতি দরুদ সালাম পেশ করা। আল্লাহর নবী বলছেন যে আজানের জবাব দিবে, সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে আমি নবীর প্রতি কি করবে, দরুদ ও সালাম পেশ করবে। দরুদ ও সালাম পেশ কেন করবে? আল্লাহর নবী বলছেন যে ফাইন্নাহু মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা 10, যে ব্যক্তি আমি নবীর প্রতি দরুদ পাঠ করবে আল্লাহ তার প্রতি 10টা রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা, দরুদ পাঠ করার পরে কি করবে, নবীর প্রতি ওসিলার দোয়া করবে। আগে আজানের জবাব দিবে, এরপরে দরুদ পেশ করবে, এরপরে কি করবে, ওসিলার জন্য দোয়া করবে। ওসিলা চাইবে, যেটা আমরা আজানের দোয়া যেটাকে বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, এই দোয়াটা পাঠ করবে। আল্লাহ রাসূল কেন এই দোয়াটা পাঠ করার জন্য বললেন? নবী বললেন যে ফাইন্নাহা মানজিলাতুন মিনাল জান্নাহ, এই ওসিলা হলো জান্নাতের উত্তম একটি স্থান, সম্মানজনক একটি স্থান। লা তানবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এই স্থানটা আল্লাহর সমস্ত সৃষ্টির ভিতরে একজন মাত্র পাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ওসিলার এই স্থানটা, সম্মানজনক স্থানটা আল্লাহ একজনকে দান করবেন। আল্লাহ রাসূল বললেন যে আরজু আন আকুনা আনা ওয়া হুয়া, আমি নবী আশা করি যে ওসিলার এই স্থানটা আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বললেন যে ফামান সালালিল ওয়াসিলাতা হাল্লাত লাহু শাফাআ, যে ব্যক্তি আমি নবীর জন্য ওসিলার দোয়া করবে আমি নবী হাসরের মাঠে ওই বান্দাকে সুপারিশ করব বা শাফাআত করব। সুবহানাল্লাহ। তাহলে দরুদ পাঠের বিশেষ একটা সময় হলো আজানের পরে, জবাব দেওয়ার পরে নবীর প্রতি দরুদ পাঠ করা।
নবীর প্রতি দরুদ পাঠ করার বিশেষ আরেকটি সময় হলো সকাল এবং সন্ধ্যা নবীর প্রতি দরুদ পাঠ করা। তাবরানীর 1733 নম্বর হাদিস। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে মান সাল্লা আলাইয়া হিনা ইউসবাহু আশরা, যে ব্যক্তি সন্ধ্যা বেলায় অর্থাৎ যে ব্যক্তি সকাল বেলায় আমি নবীর প্রতি 10 বার দরুদ পেশ করবে। মান সাল্লা আলাইয়া হিনা ইউসবাহু আশরা, যেই ব্যক্তি সকাল বেলায় সন্ধ্যা বেলায় যেই ব্যক্তি সকাল বেলায় আমি নবীর প্রতি 10 বার দরুদ পাঠ করবে, ওয়াহিনা ইউমসি আশরা, এবং যেই ব্যক্তি সন্ধ্যা বেলায় আমি নবীর প্রতি 10 বার দরুদ পাঠ করবে, আদরাকতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীর সুপারিশ লাভ করবে। সুবহানাল্লাহ। তাহলে মাগরিবের পরে ফজরের পরে 10 বার করে নবীর প্রতি দরুদ পাঠ করবে। সকাল সন্ধ্যা যদি নবীর প্রতি 10 বার করে দরুদ পেশ করা হয়, আল্লাহর নবী বলছেন যে আল্লাহর রাসূল তাকে কি করবেন? সুপারিশ করবেন, শাফাআত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদের গুরুত্ব কতটা, বিশেষ সময়ে কেন দরুদ পাঠ করতে হয়, সেরকম একটা সময় হলো বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন মজলিসে নবীর প্রতি দরুদ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান তিরমিজির 3380 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে বলছেন মা জালাসা কওমুন মাজলিসান লা ইয়াযকুরুনাল্লাহা ফীহি, যে মিটিং এর ভিতরে যে মজলিসের ভিতরে আল্লাহর জিকির করা হয় না, আল্লাহর তাসবিহ আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন ওয়ালা ইউসাল্লুনা আলা নাবিয়িহিম, এবং যেই মজলিসের ভিতরে নবীর প্রতি দরুদ পাঠ করা হয়, যেই মজলিসে আল্লাহর প্রশংসা করা হয় না এবং যেই মজলিসে নবীর প্রতি দরুদ পাঠ করা হয় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বললেন ইল্লা কানা আলাইহিম তিরাত, আল্লাহর নবী বলছেন ওই মজলিসটা তাদের জন্য গুনাহের কারণ হবে এবং আফসোসের কারণ হবে। নাউযুবিল্লাহ। তাহলে কোনো মিটিং করলে, কোনো সেমিনার করলে, কোনো মজলিস করলে সেখানে কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে, নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে। তাহলে সেই মজলিস, সেই সেমিনার সেটা সফলতা লাভ করবে। এছাড়া আল্লাহ রাসূল বলছেন ওটা তাদের জন্য কি হয়ে যাবে? আফসোসের কারণ হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, বিশেষ এই সময়গুলোতে বিশেষ করে গুরুত্ব দিয়ে নবীর প্রতি দরুদ পেশ করা আমাদের জন্য জরুরি করে নিয়ে নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম মাজমাঈন দরুদ পাঠ করতেন, যত বেশি সম্ভব তারা দরুদ পাঠ করতেন। সালাফে সালেহিনগণ তারা দরুদ পাঠ করতেন। একজন সাহাবীর কথা তো আমরা শুনলাম যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা পুরো দোয়ার ভিতরে কোনো কিছু না চেয়ে শুধু নবীর প্রতি দরুদ পাঠ করতেন। সালাফে সালেহিনদের ভিতরে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যাকে মালিকি মাযহাবের ইমাম বলা হয়, তিনি তো মদিনার বাসিন্দা ছিলেন। নবীর রওজার পাশে বসে অধিকাংশ সময় নিজের হাদিস চর্চা করতেন, জ্ঞানের তালিম দিতেন। তিনি কখনো সেখানে বসে উঁচু স্বরে কথা বলতেন। যখন তার কাছে কোনো ব্যক্তি কোনো ফতোয়া জানতে চাইতো, মাসআলা জানতে চাইতো, তখন আগে নবীর প্রতি দরুদ পাঠ করতেন, এরপরে তিনি ব্যক্তিকে ফতোয়া দিতেন বা মাসআলার উত্তর দিতেন। সুবহানাল্লাহ। এটা কেন করতেন? তিনি বলতেন যে আমি যদি কোনো ফতোয়া দেওয়ার আগে, ইলম বন্টন করার আগে নবীর প্রতি দরুদ পাঠ না করি, আমার জ্ঞান বরকতশূন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো কাজে কি করা? সব সময় নবীর প্রতি দরুদ পাঠ করার চেষ্টা করা। নবীর প্রতি দরুদ পাঠ করলে আমাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ধরনের হাদিস রয়েছে। এক হাদিসের ভিতরে দুই ধরনের হাদিস একেবারে স্পষ্ট সহিহ হাদিস। এক বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন, সুনান আবু দাউদের 2041 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন মা মিন নাহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যখন আমি নবীর প্রতি সালাম দিবে, দরুদ পাঠ করবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রূহটাকে আমার দেহের ভিতরে ফিরিয়ে দেন, সুবহানাল্লাহ। এরপরে আমি নবী সেই সালামের জবাব দিয়ে থাকি, সুবহানাল্লাহ। একেবারে স্পষ্ট সহিহ হাদিস। অন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান নাসাঈর 1282 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহর নবী বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর বুকে কিছু ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন, যারা পৃথিবীর বুকে ঘোরাফেরা করছে। যখনই কোনো উম্মত আমি নবীর প্রতি সালাম দেয়, ওই ফেরেশতারা আমি নবীর কাছে সালামটা এসে পৌঁছিয়ে দেয়, সুবহানাল্লাহ। দুই ধরনের হাদিস, দুটাই মাধ্যম আছে, দুটাই সহিহ। আল্লাহ রাসূল বলছেন যে যখনই আমার উম্মত কোন সালাম দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রূহটাকে আমার দেহে ফিরিয়ে দেয়। এখানে কোনো মাধ্যম ছাড়া আল্লাহ পাক সালামটাকে নবীর কাছে পৌঁছান। আর দ্বিতীয় হাদিসে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতের দরুদ সালামকে তার কাছে পৌঁছিয়ে দেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সেই সালামের উত্তর দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এইজন্য আমাদের উচিত নবীর প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করা। দরুদ এবং সালাম পেশ করলে দুনিয়াতেও ফায়দা, পরকালেও ফায়দা। দুনিয়াতে হাদিসের দিক নির্দেশনা অনুযায়ী তিনটা ফায়দা আমরা পাই। সেটা কি? আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। দুই নম্বরে হলো আল্লাহ আমাদের দুশ্চিন্তাগুলো দূর করে দিবেন। তৃতীয় নম্বরে হলো আল্লাহ আমাদের সমস্ত জীবন ও রিজিকের ভিতরে বরকত দান করবেন, সুবহানাল্লাহ। পরকালীন ফায়দা কি? বেশি করে দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী ওই ব্যক্তির জন্য আল্লাহর হুকুমে শাফাআত করবেন, সুবহানাল্লাহ। তার নামাজগুলো কবুল হওয়ার জন্য সবথেকে বেশি সহায়ক হয়ে যাবে এই দরুদ ও সালাম, সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করব। এখানে আরেকটা কথা আমরা বলতে পারি যে দরুদ কি শুধুমাত্রই দরুদ ইব্রাহিম? আমরা অনেক সময় দরুদ পড়ি না, যে একটা লম্বা দরুদ, এটা পড়তে অনেক সময় লাগবে, এই জন্য হয়তো আমরা অনেকে দরুদ পড়ি। কিন্তু সমস্ত দরুদের ভিতরে সবথেকে উত্তম দরুদ হলো যেটাকে আমরা দরুদ ইব্রাহিম বলি, নামাজের ভিতরে পাঠ। কিন্তু দরুদ শুধুমাত্র এটার ভিতরেই সীমাবদ্ধ নয়, হাদিসে এর বাহিরেও কয়েকটা দরুদ কিন্তু পাওয়া যায়। আবু দাউদের 981 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর নবীর সাহাবারা দরুদ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। আল্লাহর নবীর সাহাবারা এই ছোট দরুদ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মদ। এই ছোট দরুদটাও পড়তেন। এরপরে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে আরেকটা বর্ণনা পাওয়া যায়, এটার বিশুদ্ধতার ব্যাপারে বিভিন্ন মুহাদ্দিসদের মন্তব্য রয়েছে। সেই মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে ছোট একটা দরুদ পাওয়া যায়, যেটা সাহাবারা পাঠ করতেন সংক্ষিপ্তভাবে, সালাতুল্লাহি ওয়া সালামুহু আলান নবিয়্যিল কারীম। এই দরুদটি এসেছে মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের ভিতরে। আর আরেকটি দরুদ এসেছে সুনান আবু দাউদের ভিতরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট দরুদটাও আমরা পাঠ করতে পারি। এটার বর্ণনা কিন্তু সহিহ, হাসান হিসেবে হাদিসটি এসেছে। এইজন্য যারা বড় দরুদ আমরা পাঠ করতে চাই না, তারা এই ছোট দরুদগুলো পাঠ করতে পারি। দরুদ এবং সালাম, এখানে আমল কিন্তু দুইটা, একটা কিন্তু নয়, দুইটা আমল। একটা দরুদ, আরেকটা হলো কি সালাম পেশ করা। সুনান নাসাঈর 1283 নম্বর হাদিস, এই হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের কাছে আসলেন, জাতা ইয়াউমিন ওয়াল বিশরু ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল একদিন সাহাবীদের কাছে আসলেন, তখন তার চেহারাটা খুব হাস্যোজ্জ্বল ছিল। ফাকাল, আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন যে ইন্নাহু জাআনি জিবরাইল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসেছিলেন এবং তিনি আমাকে বললেন যে ইন্না রাব্বাকা ইয়াকুলু আমা ইউরদিকা ইয়া মুহাম্মদ
আল্লা ইউসাল্লি আলাইকা আহাদাম মিন উম্মাতিকা ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা ওয়া লা ইউসাল্লিমু আলাইকা আহাদুম মিন উম্মাতিকা ইল্লা সাল্লামতু আলাইহি আশরা। বললেন যে জিবরাইল আমিন আমার কাছে আসলেন, এরপরে বললেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে আপনার উম্মতের যে ব্যক্তি আপনার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টা রহমত বর্ষণ করবেন। আর আপনার যে উম্মত আপনার প্রতি সালাম পেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সালাম প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে দুইটা আমল কিন্তু বোঝা যায় যে সালাম দরুদ পাঠ করলে কি হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত চলে আসবে। আর সালাম পেশ করলে কি হবে, নবীর প্রতি সালাম পেশ করার দ্বারা শান্তি এবং নিরাপত্তা চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য দুইটা আমলই আমাদের করা উচিত এবং নবীর প্রতি দরুদ এবং সালাম পেশ করা এটা আমাদের দৈনন্দিন আমলে পরিণত করা উচিত। যদি আমরা দৈনন্দিন আমলে পরিণত করতে পারি, আমাদের জীবন আল্লাহ কল্যাণ দিয়ে ভরপুর করে দিবেন, রহমতের আশা আমরা করতে পারি। এই জন্য সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, সালাফে সালেহিনগণ তারা প্রত্যেকেই আল্লাহ রাসূলের প্রতি অধিক পরিমাণে দরুদ পাঠ করতেন। দরুদ পাঠ করা এটা আমাদের ঈমানের অংশ, ঈমানের একটা বাতি। ধরে নেন যে আপনার বাসায় সুন্দর একটা ফুল গাছ আছে, এই ফুল গাছটা যদি আপনি যথাযথভাবে পানি না দেন, পরিচর্যা না করেন, ওই গাছ কিন্তু একদিন শুকিয়ে যাবে, ফুলগুলো একদিন ঝরে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানটাও হলো এমন যে আমাদের ঈমানটা যদি একটা গাছের মতো হয়, সেই গাছের শিকড় হলো নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো, আর দরুদ হলো সেই গাছের ফুল, দরুদ হলো সেই গাছের পানি সঞ্চালন করার মতো, যে যখন আমরা নবীর প্রতি দরুদ পেশ করব, আমার ঈমানটা আরো তাজা হবে, আমার ঈমানটা আরো মজবুত হয়ে যাবে। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই চেষ্টা করব নবীর প্রতি অধিক পরিমাণে দরুদ পেশ করার জন্য। এর দ্বারা কি হবে, নবীর প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা, তার সুন্নত অনুযায়ী আমাদের আমল করার আগ্রহ অধিক পরিমাণে বেড়ে যাবে। আমরা যদি আল্লাহ রাসূলকে সত্যি ভালোবাসি, অবশ্যই উচিত সে ভালোবাসার প্রমাণ হিসেবে নবীর প্রতি দরুদ পাঠ করা, তার সুন্নতের অনুসরণ করা, হুবহু তার ইত্তেবা করা। যত বেশি সম্ভব আমরা নবীর প্রতি দরুদ পাঠ করব এবং আমরা দরুদ পাঠ করাটাকে দৈনন্দিন আমলে পরিণত করব। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই নিয়ত করি দৈনিক 10 বার করে হোক, যেটা আমরা তাবরানীর হাদিসের ভিতরে পেয়েছি, সকালে এবং সন্ধ্যায় 10 বার করে নবীর প্রতি দরুদ পাঠ করে। যারা আরেকটু পারেন আরো বেশি করবেন, 100 বার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে কল্যাণ এবং বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলের জন্য আজকের আলোচনাটুকু আমাদের প্রত্যেকের স্মৃতিতে ধরে রাখার মতো তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন, এবং এই আলোচনা অনুযায়ী আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।